ছাদ বাগানে কী করে কুমড়ো চাষ করেছি সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো। এই যে যত কুমড়ো তোমরা দেখছো, এই সবগুলো কুমড়ো কিন্তু মাছের শোলাতে আমি ছাদ বাগানে চাষ করেছি। তার পাশাপাশি বরবটি, উচ্ছে, করলা, তারপরে শসা, ঝিঙে, ধুন্দুল, এগুলো সবই কিন্তু রয়েছে। তো দেখো কুমড়োর পাশাপাশি এই যে ফুল, কত পরিমাণে ফুল ফোটে প্রতিদিন। আমরা কিন্তু এই ফুলগুলো তুলে বড়া করেও খেয়েছি। তো দেখো বাড়িতে এরকম 2-4টে গাছ থাকলে কিন্তু বেশ ভালোই হয়। দেখো কত পরিমাণে ফুল আমি কিন্তু প্রতিদিন সকালবেলায় তুলে নিতাম এবং অন্যদেরকেও দিতাম, বাড়ির পাশে যারা থাকেন বা পরিচিত লোক তাদেরকেও দিতাম। তো কুমড়োগুলো তোমরা যেভাবে রাখবে সেটাই তোমাদেরকে দেখাবো। অনেক সময় গাছে ফুল হয় কিন্তু ফল দাঁড়ায় না। আর কোনো গাছে ফল হতে হলে কিন্তু সেখানে স্ত্রী এবং পুরুষ ফুল দুটোরই দরকার পড়ে। তো যেগুলো ফুলে দেখবে তোমরা ফল রয়েছে সেগুলো হচ্ছে স্ত্রী ফুল। আমি অন্য ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, আশা করি অনেকেই জানো। যাই হোক, তো এই যে দেখছি এগুলো সবই স্ত্রী ফুল। তো এই ফুলগুলো এখন ঝরে গেছে এই মুহূর্তে, কিন্তু এই ফলগুলোকে এই যে দেখছো পলিথিন, এই পলিথিনে কিন্তু মুড়ে দিব, তাহলে যে মাছিগুলো হয় হলুদ রঙের যে মাছি, সেই মাছি পোকা কিন্তু ফলের গায়ে বসতে পারবে না। আর যদি ফলের গায়ে বসে যায় তাহলে কিন্তু এই গাছের যে রসটা রয়েছে ফলের, সেই ফলের রসটা খেয়ে নেবে। আর তখন ফলটা কিন্তু শুকিয়ে একদম গাছ থেকে হলুদ হয়ে পড়ে যাবে। তাই এরকম সুন্দর করে প্রত্যেকটি ফলই আমি পলিথিনে মুড়ে দিব। দেখো একটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে নিচে ছোট্ট করে বেশ কয়েকটি হোক বা একটি হোক ছিদ্র করে দিব, তাহলে ওখান থেকে আলো বাতাস আমাদের এই যে ফলে পেয়ে যাবে। তার মধ্যে খেয়াল করতে হবে তোমাদের, কখনো যদি বৃষ্টির জল ঢুকে যায় সেগুলোকেও তোমাদেরকে পলিথিন জাকিয়ে ফেলতে হবে। আবার কখনো যদি প্রচণ্ড রোদের তাপে পলিথিন ঘেমে এরকম যদি কুমড়োর গায়ে বসে যায়, সেগুলোকেও কিন্তু তোমাদেরকে হাত দিয়ে সরে সেই ঘামটাকে সরিয়ে দিতে হবে। এই যে দেখো ঘামগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে কিন্তু ঝাঁকিয়ে ফেলে দিতে হবে। তো আমি কিন্তু এমনি করে ছাদ বাগানে কুমড়ো, লাউ, অন্যান্য সবজি চাষ করে থাকি। তার মধ্যে সবথেকে বেশি ক্ষতি করে মিষ্টি কুমড়োর গায়েই, আর লাউয়ের গায়ে করে কম। তাছাড়া ঝিঙে, ধুন্দুলে কিন্তু এরকম পলিথিন দিতে হয় না, তবে দিলে ভালো। এক এক জায়গায় এক রকমের মাছির উৎপাত থাকে। আমাদের এখানে প্রচণ্ডই হলুদ রঙের যে ছোট ছোট মাছি রয়েছে, খুদে বল্লার মতো দেখতে, সেই বল্লাতেই কিন্তু এরকম মানে সর্বনাশগুলো করে দেয়। তো এখন বেশ অনেকটা বড় হয়েছে, তাই আমি ফলগুলো খুলে দিয়েছি। কিন্তু খুলে দেবার পরেও আমার এত বড় বড় ফলের উপরেও কিন্তু আক্রমণ করেছে, তোমাদেরকে দেখাবো। আর এখান থেকে একটি ফল আমার কিন্তু একদম ছিদ্র করে এই যে ছোট্ট ফলটি নষ্টও করে দিয়েছে। আর দেখো যেগুলো একটু ভালো করে বাঁধা ছিল সেগুলোর গায়ে কিন্তু সেরকম একটা ক্ষতি করতে পারেনি, তবে এই যে দেখো টুকটাক কিন্তু ক্ষতি করে দিয়েছে। তো যাই হোক, তোমরা কিন্তু এমনি করেই ছাদ বাগানে এই শাকসবজি ফলমূল চাষ করতে পারবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর কমেন্ট করে জানাতে ভুলবে না আমার কুমড়োগুলো কেমন হয়েছে। আরও বড় হলে তোমাদেরকে দেখাবো। তো এখনকার মতো এ পর্যন্তই, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আর এখন দেখো একটু বৃষ্টি হয়েছে, তাই গাছের পাতাগুলো কত সুন্দর সতেজ আর ঝলমলে হয়েছে, আর ছাদ তো পুরো ভিজেই রয়েছে। তো চলো, যে ফলটি নষ্ট করে দিয়েছে সেটা এবং কোন মাছি সেটাও তোমাদেরকে দেখাই। এই দেখো মাছি, এই মাছিতেই কিন্তু এই ফলটাকে নষ্ট করে দিয়েছে, দেখো চারিদিকে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, টাটা।